একদিন এক বৃদ্ধ শিক্ষক তার ছাত্রদের সামনে দাঁড়িয়ে একটি অদ্ভুত প্রশ্ন করলেন। বলতো, এমন কোনো মানুষকে কি কখনো দেখেছ যে জীবনে এক ফোঁটাও কষ্ট না করেই সত্যিকারের সফল হয়েছে? সবাই চুপ। কিছুক্ষণ পর একজন ছাত্র বলল, স্যার, সোশ্যাল মিডিয়ায় তো অনেককেই দেখি, দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, বিদেশে ভ্রমণ, নাম, খ্যাতি, এই সব কিছুই যেন খুব সহজেই পেয়ে গেছে। বৃদ্ধ শিক্ষক মৃদু হেসে বললেন, তুমি তার গাড়িটা দেখছো, কিন্তু সেই গাড়ির জন্য কত রাত না ঘুমিয়ে সে কাজ করেছে সেটি কি দেখছো? তুমি তার হাসি মুখ দেখছো, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা হাজারটা কান্না কি তুমি দেখতে পাচ্ছ? মানুষ ফল দেখে, কিন্তু বীজ বোনার গল্পটা খুব কম মানুষই জানতে চায়। তিনি একটু থামলেন। এই পৃথিবীতে সবাই সফলতার গল্প শুনতে ভালোবাসে, কিন্তু সফলতার জন্য যে মূল্য দিতে হয় সেটা দিতে খুব কম মানুষই রাজি থাকে। অথচ সত্যিটা হলো, সফলতা কখনোই বিনামূল্যে আসে না। তিনি জানলার বাইরে তাকিয়ে বললেন, আচ্ছা ভাবো তো, যদি শুধু স্বপ্ন দেখলেই জীবন বদলে যেত, তাহলে পৃথিবীতে ব্যর্থ মানুষ বলে কেউ কি থাকতো না। যদি শুধু ইচ্ছা করলেই সফল হওয়া যেত, তাহলে পরিশ্রম শব্দটার কি কোনো অস্তিত্ব থাকতো না। মানুষের সবচেয়ে বড় ভুল হলো তারা অন্যের সাফল্যের শেষ অধ্যায়টাই দেখে, কিন্তু শুরুটা কেউ দেখে না। তারা শুধু পুরস্কারটা দেখে, কিন্তু যুদ্ধটা কেউ দেখে না। তারা মঞ্চে দাঁড়ানোর মানুষটাকে দেখে, কিন্তু সেই মঞ্চে ওঠার আগে হাজারটা ব্যর্থ দিন কেউ দেখতে পায় না। এই পৃথিবীতে মূলত দুই ধরনের মানুষ আছে। প্রথম দলটি প্রতিদিন বলে, একদিন ভাগ্য বদলাবে, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন আমি সফল হব। আর দ্বিতীয় দলটি প্রতিদিন নিজেকে বদলায়। তারা জানে ভাগ্য ভবিষ্যৎ তৈরি করে না, অভ্যাস ভবিষ্যৎ তৈরি করে। তারা বোঝে সফলতা কোনো লটারির টিকিট নয়, এটা হাজার দিনের ঘাম, অগণিত রাতের নির্ঘুম পরিশ্রম আর অসংখ্য ছোট ছোট সিদ্ধান্তের ফল। একদিন এক ছোট ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, বাবা, একটা গাছ লাগানোর পর কি সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়? বাবা হেসে বলেছিলেন, না বাবা, আগে বীজ বুনতে হয়, তারপর নিয়মিত জল দিতে হয়। ঝড় আসে, রোদ আসে, বৃষ্টি আসে, অনেক প্রতিকূলতার মধ্যেও গাছটাকে বেঁচে থাকতে হয়, তারপর একদিন সে ফল দেয়। জীবনের সফলতাও ঠিক এমনই। কিন্তু আজকের পৃথিবীতে আমরা সবাই খুব তাড়াহুড়ো করি। আজকে কাজ শুরু করেছি আর কালকেই সফল হতে চাই। মাত্র একটা মাস জিমে গিয়ে নিখুঁত শরীর চাই। 2 মাসের ব্যবসা করে কোটি টাকার স্বপ্ন দেখি। বাস্তবতা কিন্তু এত সহজ নয়। সফলতা কাউকে বিনামূল্যে কিছু দেয় না, এর একটা মূল্য আছে। আর সেই মূল্য টাকা নয়, সেই মূল্য হলো সময়, ধৈর্য, পরিশ্রম, অপমান, ব্যর্থতা আর একাকিত্ব, আর নিজের আরামের জায়গা ছেড়ে বেরিয়ে আসার সাহস। যে মানুষ এই মূল্য দিতে রাজি হয়, সফলতা একদিন ঠিক তার দরজায় কড়া নাড়ে। ভাবুন, একটি পরীক্ষার জন্য 2জন ছাত্র প্রস্তুতি নিচ্ছে। একজন প্রতিদিন 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায়, আর অন্যজন একই 5 ঘন্টা নিজের পড়াশোনায় বিনিয়োগ করে। 1 বছর পর একজন অসাধারণ ফল করে আর অন্যজন ব্যর্থ হয়। এটা কি ভাগ্য? না, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। জীবনও ঠিক এমনই। আজ আপনি যেটা করছেন 5 বছর পরে ঠিক সেটারই ফল পাবেন। কর্মফল কাউকে ছাড় দেয় না। ভালো কাজেরও ফল আছে, খারাপ কাজেরও ফল আছে, কিন্তু আমরা সবাই ফল চাই, কিন্তু মূল্য দিতে কেউ চায় না। সম্মান চাই, কিন্তু অপমান সহ্য করতে চায় না। টাকা চাই, কিন্তু কঠোর পরিশ্রম করতে কেউ চায় না। সবাই বড় হতে চায়, কিন্তু ছোট ছোট অভ্যাস বদলাতে কেউ চায় না। আর এখানেই সফল আর অসফলের পার্থক্য তৈরি হয়। নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি সত্যিই সফল হতে চাই, নাকি শুধু সফল মানুষদের জীবন দেখতে ভালো লাগে? কারণ এই দুটি বিষয় কখনোই এক নয়। সফল হতে চাইলে আজ থেকেই নিজেকে বদলাতে হবে। মনে রাখবেন,
সফলতা কোনো গন্তব্য নয়, এটি প্রতিদিন নিজের সঙ্গে করা একটি প্রতিশ্রুতি। যে মানুষ প্রতিদিন সেই প্রতিশ্রুতি রক্ষা করে তার জীবনে ফল একদিন আসবেই। একটা হিরে তৈরি হতে হাজার হাজার বছর লাগে, একটা বিশাল বটগাছ বড় হতে বছরের পর বছর সময় লাগে। তাহলে একজন অসাধারণ মানুষ তৈরি হতেও তো সময় লাগবেই, আর সেই সময়টুকু ধৈর্য নিয়ে পার করাই হলো আসল পরীক্ষা। আরেকটা সত্যি হলো, আমাদের সবার কাছেই প্রতিদিন সমান 24 ঘন্টা সময় থাকে, পার্থক্য শুধু ব্যবহার করার মধ্যে। কেউ সময় খরচ করে, কেউ সময় বিনিয়োগ করে। অনেকে বলে আমার সময় নেই, আসলে সময়ের অভাব নয়, অগ্রাধিকারের অভাব। যে মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটাতে পারে, সে যদি নিজের স্বপ্নের জন্য সময় না পায়, তাহলে সমস্যাটা সময় নয়, সিদ্ধান্তের। হারানো টাকা ফিরে আসতে পারে, হারানোর সুযোগও কখনো কখনো ফিরে আসে, কিন্তু হারানো সময় সেটা আর কোনো দিন ফিরে আসে না। তাই সময়কে সম্মান করতে শিখুন, কারণ সময়ই জীবনের সবচেয়ে দামি সম্পদ। একদিন পাহাড়ের চূড়ায় বসে এক ঈগল তার ছানাকে উড়তে শেখাচ্ছিল। ছানাটা ভয়ে বাসা ছাড়তেই চাইছিল না। তখন মা ঈগল বলল, তুমি যদি সারা জীবন এই বাসাতেই বসে থাকো, তাহলে কোনো দিন আকাশের রাজা হতে পারবে না। সত্যি তো, আরামের জায়গায় নিরাপত্তা আছে, কিন্তু বড় হওয়ার সুযোগ নেই। কমফোর্ট জোন মানুষকে শান্তি দেয়, কিন্তু অসাধারণ জীবন দেয় না। যে প্রতিদিন একই অজুহাত দেয়, একই ভয় নিয়ে বেঁচে থাকে, তার জীবনও একই জায়গায় আটকে থাকে। জীবন বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হয়। মানুষ ব্যর্থতাকে অভিশাপ মনে করে, কিন্তু সফল মানুষ ব্যর্থতাকেই শিক্ষক মনে করে। একটা ছোট শিশু যখন হাঁটা শেখে, তখন কি একবারেই হাঁটতে পারে? না, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে, আবার চেষ্টা করে। কেউ তাকে ব্যর্থ বলে না, কারণ সবাই জানে পড়ে যাওয়াটা শেখার অংশ। কিন্তু বড় হওয়ার পর আমরা একবার ব্যর্থ হলেই বিশ্বাস করে বসি, আমি আর পারবো না। এটাই সবচেয়ে বড় ভুল। ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়, ব্যর্থতা মানে নতুন কিছু শেখা। কিছু পেতে গেলে কিছু ছাড়তেই হয়। এই কথাটা শুধু প্রবাদ নয়, বাস্তবতাও। যে মানুষ সব কিছু একসঙ্গে ধরে রাখতে চায়, সে শেষ পর্যন্ত কিছুই ধরে রাখতে পারে না। সফল হতে হলে কখনো অলসতা ছাড়তে হয়, কখনো অতিরিক্ত বিনোদন ছাড়তে হয়, কখনো কিছু সম্পর্কও ছেড়ে দিতে হয়। কারণ সবাই আপনার স্বপ্ন বুঝবে না। অনেকে হাসবে, অনেকে বলবে এত কষ্ট করে কী লাভ, কিন্তু একদিন সেই মানুষগুলোই আপনার সফলতা দেখে অবাক হয়ে যাবে। প্রকৃতি আমাদের প্রতিদিন একটা শিক্ষা দেয়। সূর্য কখনো তাড়াহুড়ো করে ওঠে না, গাছ এক রাতে বড় হয় না, ঋতু পরিবর্তনও সময় নিয়েই হয়। তাহলে আপনার জীবনই বা এক রাতে বদলে যাবে এই আশা কেন? ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে ফল না পেলেও সঠিক কাজটা করে যাওয়া। কারণ সফলতা কাউকে উপহার হিসাবে দেওয়া হয় না, এটা অর্জন করতে হয়, আর অর্জনের জন্য মূল্য দিতে হয়। যে সময় দেয় সে দক্ষতা অর্জন করে, যে কষ্ট সহ্য করে সে শক্তিশালী হয়, যে ব্যর্থতা মেনে নেয় সে অভিজ্ঞ হয়ে ওঠে। আর এই তিনটি একদিন তাকে সফলতার দরজায় পৌঁছে দেয়। আজ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আমি কি সত্যি সফলতার মূল্য দিতে প্রস্তুত, নাকি শুধু সফলতার স্বপ্ন দেখতেই ভালোবাসি? কারণ স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নের জন্য মূল্য দিতে খুব কম মানুষই রাজি হয়। আর ইতিহাস সবসময় তাদেরই মনে রাখে যারা কষ্টকে অজুহাত বানায়নি, বরং শক্তিতে পরিণত করেছে। তাই কষ্টকে গ্রহণ করুন, ব্যর্থতাকে গ্রহণ করুন, কারণ ব্যর্থতাই জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আর একটা সত্য কখনো ভুলবেন না, আপনি যদি জীবনে কখনো ব্যর্থ না হয়ে থাকেন, তাহলে হয়তো আপনি এমন কোনো বড় স্বপ্নের পিছনে কখনো ছোটেননি যেখানে নিজের সীমাকে ভাঙতে হয়। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু খুব কম মানুষই ব্যর্থ হতে রাজি হয়। অথচ এই দুটো একে অপরের শত্রু নয়, বরং একে অপরের সঙ্গী। ব্যর্থতা সফলতার বিপরীত নয়, ব্যর্থতা সফলতারই একটি অপরিহার্য অংশ, একটি অপরিহার্য অধ্যায়। ধরুন আপনি একটি ব্যবসা শুরু করলেন, 6 মাস পরে সেটি বন্ধ হয়ে গেল। এখন আপনার সামনে দুটি রাস্তা। প্রথমটি, নিজেকে বলবেন আমি পারবো না,
আর দ্বিতীয়টি, নিজেকে প্রশ্ন করবেন আমি কোথায় ভুল করেছি। প্রথম প্রশ্ন আপনাকে দুর্বল করবে, আর দ্বিতীয় প্রশ্ন আপনাকে আরও শক্তিশালী করবে। কারণ প্রতিটি ব্যর্থতা একটি বার্তা নিয়ে আসে। সে বলে তুমি শেষ হয়ে যাওনি, তুমি শুধু এখনও প্রস্তুত হওনি। আরও শেখো, আরও ভালো হও, তারপর আবার চেষ্টা করো। মনে রাখবেন, যখনই আপনি বড় কোনো স্বপ্ন দেখবেন, সবাই আপনাকে উৎসাহ দেবে না। অনেকে আপনাকে বলবে এটা দিয়ে কিছু হবে না, তুমি পারবে না, এত বড় স্বপ্ন দেখো না। কারণ মানুষ সাধারণত সেই স্বপ্নেরই বিরোধিতা করে যেটা দেখার সাহস তাদের নিজের নেই। তাই সমালোচনাকে ঘৃণা করবেন না, সেটাকে শিক্ষা বানান। প্রয়োজনে সেটাকেই নিজের জ্বালানি বানান। লোহাকে শক্ত করতে আগুন লাগে, সোনাকে উজ্জ্বল করতেও আগুন লাগে, হীরাকে সুন্দর করতে কাটতে হয়। প্রতিদিন প্রকৃতির প্রতিটি মূল্যবান জিনিস কঠিন পথ পেরিয়েই তৈরি হয়। তাহলে আপনি কেন ভাবছেন কোনো কষ্ট ছাড়াই অসাধারণ হয়ে যাবেন? জীবনের কঠিন সময়গুলো আপনাকে ভাঙতে আসে না, ওগুলো আসে আপনাকে আরও পরিণত, আরও ধৈর্যশীল, আরও শক্তিশালী করে গড়ে তুলতে। আর যেদিন আপনি এই সত্যটা বুঝে যাবেন, সেই দিন থেকে কষ্ট আর আপনার শত্রু থাকবে না। সেই দিন থেকেই কষ্ট হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আর সেই দিন থেকেই শুরু হবে আপনার সত্যিকারের সফলতার যাত্রা। একটা বিষয় সবসময় মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের সঙ্গে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার সামনে দুটি পথ খোলা থাকে। একটি পথ সহজ, যেখানে অলসতা আছে, অজুহাত আছে, আরাম আছে। আর অন্য পথটি কঠিন, সেখানে শৃঙ্খলা আছে, পরিশ্রম আছে, ধৈর্য আছে এবং নিজের সীমাকে প্রতিদিন একটু একটু করে অতিক্রম করার চেষ্টা আছে। বেশিরভাগ মানুষ সহজ পথটাই বেছে নেয়, কারণ সহজ পথ সবসময় আকর্ষণীয় মনে হয়, কিন্তু সেই পথ খুব কম সময়ে মানুষকে বড় কিছু দেয় না। অন্যদিকে কঠিন পথ শুরুতে কষ্টের মনে হলেও শেষ পর্যন্ত সেই পথই মানুষকে এমন এক জায়গায় পৌঁছে দেয় যেখানে পৌঁছানোর স্বপ্ন সবাই দেখে। আপনি হয়তো ভাবছেন এত কষ্ট করার পরেও যদি সফল না হই, এই প্রশ্নটাই অনেক মানুষকে শুরু করার আগেই থামিয়ে দেয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন চেষ্টা না করলে সফল হওয়ার সম্ভাবনা কতটা? একদমই শূন্য। অন্তত চেষ্টা করলে শেখার সুযোগ থাকে, ভুল করার সুযোগ থাকে, নিজেকে আরও ভালো করে গড়ে তোলার সুযোগ থাকে। আর এই সুযোগগুলোই একদিন বড় সফলতার ভিত্তি তৈরি করে। আরেকটা বিষয় আমরা প্রায়ই ভুলে যাই, আমরা সবাই বড় ফলাফল দেখতে চাই, কিন্তু ছোট ছোট অভ্যাসকে গুরুত্ব দিই না। অথচ মানুষের ভবিষ্যৎ একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই ধীরে ধীরে একটি বড় ভবিষ্যৎ গড়ে তোলে। আজ যদি আপনি মাত্র 30 মিনিট নতুন কিছু শেখেন, আগামী 1 বছরে সেই 30 মিনিটই বিশাল এক দক্ষতায় পরিণত হতে পারে। আজ যদি প্রতিদিন অল্প অল্প করে শরীরের যত্ন নেন, কয়েক বছর পরে তার ফল আপনার শরীরে দেখা যাবে। আবার প্রতিদিন যদি একটু একটু করে সময় নষ্ট করেন, সেই ক্ষতিও অনেক বড় হয়ে সামনে আসবে। জীবন কখনো একদিনে বদলে যায় না, জীবন বদলায় প্রতিদিনের অভ্যাসে। এই কারণেই সফল মানুষেরা বড় বড় কাজের চেয়ে ছোট ছোট নিয়ম মেনে চলাকে বেশি গুরুত্ব দেয়, কারণ তারা জানে শৃঙ্খলা ছাড়া বড় কোনো স্বপ্ন বাস্তব হয় না। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবী আপনার অজুহাত শুনতে চায় না, পৃথিবী শুধু ফলাফল দেখে। আপনি কেন পারেননি, কেন সুযোগ পাননি, কেন সময় পাননি, এইসব ব্যাখ্যা হয়তো মানুষ কিছুক্ষণ শুনবে, কিন্তু আপনার জীবন বদলাবে না। আপনার জীবন বদলাবে তখনই যখন আপনি অজুহাত দেওয়া বন্ধ করে দায়িত্ব নেওয়া শুরু করবেন। যেদিন আপনি নিজের ব্যর্থতার জন্য কাউকে দোষ দেওয়া বন্ধ করবেন, সেই দিন থেকেই আপনার উন্নতি শুরু হবে। কারণ সেই মুহূর্ত থেকে আপনি বুঝতে পারবেন নিজের জীবন পরিবর্তনের ক্ষমতাও আপনার হাতেই আছে। মনে রাখবেন, কেউ এসে আপনার জীবন বদলে দেবে না, কেউ এসে আপনার স্বপ্ন পূরণ করে দেবে না, আপনার হয়ে কেউ পরিশ্রম করবে না, আপনার হয়ে কেউ কষ্ট সহ্য করবে না। এই পৃথিবীতে প্রত্যেক মানুষকেই নিজের যুদ্ধ নিজেকে লড়তে হয়। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করা বন্ধ করুন। প্রত্যেক মানুষের শুরু আলাদা, পরিস্থিতি আলাদা, সুযোগ আলাদা। আপনার কাজ হলো নিজের গতকালের চেয়ে আজ একটু ভালো হওয়া। প্রতিদিন যদি মাত্র 1 অংশ করেও নিজের উন্নতি করতে পারেন, তাহলে 1 বছর পরে আপনি আজকের নিজের চেয়ে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে উঠবেন। সফলতা কোনো একদিনের অলৌকিক ঘটনা নয়, সফলতা হলো হাজার হাজার সাধারণ দিনের অসাধারণ ব্যবহার। তাই প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি
এমন কি করলাম যা আমাকে আমার স্বপ্নের আরও এক ধাপ কাছে নিয়ে গেল? যদি প্রতিদিন এই প্রশ্নের উত্তর খুঁজে পান, তাহলে ধীরে ধীরে আপনার প্রতিটি দিন অর্থপূর্ণ হয়ে উঠবে। আর অর্থপূর্ণ দিনগুলোই একসময় একটি অসাধারণ জীবনের ভিত্তি তৈরি করে। মনে রাখবেন, পথ যতই দীর্ঘ হোক, প্রতিটি যাত্রা শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে। তাই বড় স্বপ্ন দেখে ভয় পাবেন না, বরং আজই সেই প্রথম পদক্ষেপটি নিন। হয়তো শুরুটা ছোট হবে, হয়তো অনেক বাধা আসবে, হয়তো অনেকবার পড়ে যাবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি হেরে যাননি। কারণ সত্যিকারের পরাজয় কখনো পড়ে যাওয়া নয়, সত্যিকারের পরাজয় হলো উঠে দাঁড়ানোর ইচ্ছা হারিয়ে ফেলা। তাই নিজেকে বিশ্বাস করুন, নিজের লক্ষ্যকে বিশ্বাস করুন, আর বিশ্বাস করুন আজকের প্রতিটি ছোট্ট সৎ চেষ্টা একদিন অবশ্যই বড় ফল নিয়ে আসবে। যেদিন আপনি এই বিশ্বাস নিয়ে প্রতিদিন কাজ করতে পারবেন, সেই দিন সফলতা আর আপনার কাছে ভাগ্যের বিষয় থাকবে না, সেটি হয়ে উঠবে আপনার প্রতিদিনের পরিশ্রমের স্বাভাবিক ফল। শেষ করার আগে আপনাকে আরেকটি কথা বলতে চাই। হয়তো এই মুহূর্তে আপনার জীবন খুব সহজ নয়, হয়তো আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে চারপাশে শুধু অনিশ্চয়তা। অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। অনেক মানুষ আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। হয়তো এমনও হয়েছে যাদের জন্য আপনি সবচেয়ে বেশি করছেন, তারাই একদিন আপনাকে অবহেলা করছে। এমন সময় নিজেকে কখনো একা ভাববেন না, কারণ পৃথিবীর প্রায় প্রতিটি সফল মানুষই জীবনের কোনো না কোনো সময় এই একা অনুভূতির মধ্যে দিয়ে গেছেন। পার্থক্য শুধু একটাই, তারা সেই কঠিন সময়কে নিজেদের শেষ অধ্যায় হতে দেয়নি, বরং সেটাকেই নতুন শুরুর ভিত্তি বানিয়েছে। মনে রাখবেন, জীবনের প্রতিটি কঠিন সময় আপনাকে দুটো সুযোগ দেয়। প্রথম সুযোগ হলো হাল ছেড়ে দেওয়া, আর দ্বিতীয় সুযোগ হলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসা। সিদ্ধান্তটা সবসময় আপনার হাতে। আপনি চাইলেই প্রতিটি ব্যর্থতাকে নিজের দুর্বলতা বানাতে পারেন, আবার আপনিই চাইলে সেই একই ব্যর্থতাকে নিজের সবচেয়ে বড় শক্তিতেও পরিণত করতে পারেন। জীবনে এমন অনেক দিন আসবে যেদিন আপনার পরিশ্রমের কোনো ফল চোখে পড়বে না, মনে হবে এত কষ্ট করেও যেন কিছুই বদলাচ্ছে না। ঠিক সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষ ঠিক এই জায়গাতেই থেমে যায়। তারা ভাবে আর কষ্ট করে লাভ নেই, কিন্তু যারা একটু বেশি ধৈর্য ধরে, যারা আরেকবার চেষ্টা করে, যারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখে, সফলতা একদিন তাদেরই দরজায় গিয়ে দাঁড়ায়। প্রকৃতিকে দেখুন, সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু ভোর হওয়ার আগে রাতটাই সবচেয়ে বেশি অন্ধকার থাকে। তাই আপনার জীবনেও যদি এখন অন্ধকার সময় চলতে থাকে, তার মানে এই নয় যে সব শেষ। হয়তো এটাই সেই সময় যার ঠিক পরেই নতুন সূর্যের আলো অপেক্ষা করছে। নিজের স্বপ্নকে কখনো ছোট করে দেখবেন না, কারণ বড় অর্জনের শুরু সবসময় ছোট একটি সিদ্ধান্ত থেকে হয়। আজ যে মানুষটাকে পৃথিবী সফল বলে চেনে, সেও একদিন আপনার মতোই শূন্য হাতে শুরু করেছিল। তার কাছেও ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, ব্যর্থতা ছিল, তবুও সে থেমে যায়নি। আপনিও থামবেন না। মনে রাখবেন, আপনি যতদিন চেষ্টা করছেন ততদিন আপনি হেরে যাননি। হার তখনই হয় যখন মানুষ নিজের স্বপ্ন দেখা বন্ধ করে দেয়, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে এবং আর এগিয়ে যাওয়ার ইচ্ছা রাখে না। তাই প্রতিটি সকালকে নতুন সুযোগ হিসাবে গ্রহণ করুন। গতকালের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সেই ভুলের বোঝা কাঁধে নিয়ে সারাটা জীবন হাঁটবেন না। অতীত আপনাকে শিক্ষা দিতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আজকের সিদ্ধান্ত, আজকের পরিশ্রম এবং আজকের শৃঙ্খলা। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবন কখনো তাদের বদলায় না যারা শুধু অপেক্ষা করে। জীবন বদলে যায় তাদের যারা প্রতিদিন নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যায়। ফলাফল আসুক বা না আসুক, কারণ শেষ পর্যন্ত জয়ী হয় সেই মানুষটাই যে ক্লান্ত হলেও থামে না, ভয় পেলেও এগিয়ে যায়, ব্যর্থ হলেও আবার নতুন করে শুরু করে। তাই আজ থেকেই নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করুন, অজুহাত নয়, কাজকে বেছে নিন। অলসতা নয়, শৃঙ্খলাকে বেছে নেবেন। ভয় নয়, সাহসকে বেছে নেবেন। আর হাল ছেড়ে দেওয়া নয়, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়াকেই নিজের অভ্যাস বানাবেন। বিশ্বাস রাখুন, একদিন যখন আপনি পেছনে ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন আজকের এই কষ্ট, এই সংগ্রাম, এই নির্ঘুম রাত, এই অপমান কোনোটাই বৃথা যায়নি। এগুলোকেই আপনাকে
এমন একজন মানুষে পরিণত করেছে যে নিজের ভাগ্য নিজেই লিখতে শিখেছে। তাই সফলতার স্বপ্ন শুধু দেখবেন না, সেই স্বপ্নের মূল্য দিতেও প্রস্তুত থাকুন। কারণ সফলতা কখনো ভাগ্যের দান নয়। সফলতা হলো সময়, ধৈর্য, পরিশ্রম, ত্যাগ এবং অবিচল বিশ্বাসের প্রতিদান। হয়তো পথটা দীর্ঘ হবে, হয়তো অনেক বাধা আসবে, কিন্তু যদি প্রতিটি বাধাকে শিক্ষা হিসাবে গ্রহণ করেন, প্রতিটি ব্যর্থতা থেকে নতুন কিছু শেখেন এবং প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করেন, তাহলে সফলতা আপনাকে খুঁজে নেবেই। আর সেই আপনি বুঝতে পারবেন জীবনের সবচেয়ে বড় অর্জন শুধু গন্তব্যে পৌঁছানোই নয়, বরং সেই মানুষটিতে পরিণত হওয়া যে কোনো পরিস্থিতিতেই হাল না ছাড়া। তাই আজ থেকেই শুরু করুন, এই মুহূর্ত থেকেই শুরু করুন। কারণ আপনার ভবিষ্যৎ একদিনে তৈরি হবে না, কিন্তু আজকের এই একটি সঠিক সিদ্ধান্তই হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর আগামীকালের সূচনা হয়ে থাকবে। ধন্যবাদ।